আজকের সারাদিনের ঢাকা শহরের সার্বিক যে পরিস্থিতি সেটি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে আসলাম। আমি আজকে বাইক নিয়ে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরেছি সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখার জন্য। এই যে বিপ্লবটি সংঘটিত হলো, স্বৈরাচারের পতন হলো, এরপর সাধারণ মানুষের প্রতিক্রিয়া কী, তাদের মনোভাব কী, তারা কী ভাবছে, কী দেখছে, এই বিষয়গুলো আমার জানার খুব আগ্রহ ছিল। আমি এজন্য আজকে বিভিন্ন জায়গায় ঘুরেছি, দেখার চেষ্টা করেছি, শোনার চেষ্টা করেছি কি হচ্ছে, মানুষ কি ভাবছে, কি বলছে। অনেকগুলো ভালো জিনিস আমার চোখে পড়েছে, আমি খুব আনন্দিত হয়েছি। আবার অনেকগুলো বেদনাদায়ক জিনিস আমাকে দেখতে হয়েছে, যা দেখে আমি খুব কষ্ট পেয়েছি। এরকম একটা বিপ্লবের পর, এত ত্যাগ তিতিক্ষা আন্দোলনের পর এসব আসলে মেনে নেওয়া যায় না। প্রথমে আসি ভালো কি দেখলাম। আজকে সারাদিন ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা ছাত্ররা নিয়ন্ত্রণ করেছে। আপনারা সবাই অলরেডি সেটা জানেন। আমি যেটা দেখলাম, অন্যান্য সময় পুলিশও কখনো এত সুন্দরভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারেনি। কি সুশৃঙ্খলভাবে, চমৎকারভাবে ছাত্ররা এই পুরো ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করছে। কেউ ভুল পথে আসলে হাত জোর করে অনুরোধ করে তাকে ফিরিয়ে দিচ্ছে, সঠিক লেনে আসতে বলছে। কি চমৎকার ব্যবহার তাদের, কি চমৎকার তাদের ত্যাগ। সারাদিন রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি নিজেও তাদের সহযোগিতা করেছি এবং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যে যার জায়গা থেকে যতটুকু পারেন তাদেরকে সহযোগিতা করবেন। আপনার বাসার সামনে যে ছেলেটা সারাদিন দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, দুপুরে খাবার সময় নিজেরা যখন খাবেন এক বাটি খাবার তার জন্য পাঠাইয়েন। সাধারণ মানুষের মধ্যে এই বিপ্লবের দারুণ উচ্ছ্বাস কাজ করছে। সবাই নিজেকে স্বাধীন বলে মনে করছে। ফুটপাতের হকার থেকে শুরু করে সকল শ্রেণীজীবী মানুষ মুক্ত আকাশে নিঃশ্বাস নিচ্ছে, এমন একটা পরিবেশ বিরাজ করছে ঢাকা শহরে। বিষয়টা আমাকে খুব আনন্দিত করেছে। এবার আসি যে বিষয়টা আমাকে খুব ব্যথা দিল, যে বিষয়টা আমি মেনে নিতে পারলাম না, তা হচ্ছে আমি ঢাকার বিভিন্ন জায়গায় দেখেছি হিজড়া দলের লোকজন। আমি তাদেরকে হিজড়াই বলতে চাই, একটু মুখ খারাপ করে বলি। গত 15 বছরে যারা কারো বাল ছিঁড়তে পারে নাই, এখন গুড়ের লাভ পিঁপড়া হয়ে খেতে এসেছে। এই হিজড়া দলের লোকেরা ঢাকার বিভিন্ন জায়গায় বিরিয়ানি পাকাচ্ছে, রাস্তায় চেয়ার নিয়ে বসে বসে মিটিং করছে, দেনা পাওনার হিসাব নিয়ে বসেছে। কে কয়টা মামলা খেয়েছিল, কে কোন কমিটিতে ছিল, কে কত ত্যাগ করেছিল, এই দেনা পাওনার হিসাব নিয়ে তারা বসেছে। বড় কষ্ট লাগে এরকম একটি বিপ্লবের পর, এত রক্ত ঝরানোর পর এরকম ফলাফল যখন সামনে আসে তখন খুব কষ্ট লাগে। আরে তোদের উচিত ছিল সবার আগে প্রত্যেকটা ছাত্র যারা আন্দোলনের সঙ্গে জড়িত ছিল সবার পা ধরে সালাম করা। তোরা গত 15 বছরে যা পারস নাই, গত 15 দিনে তারা সেটা করে দেখিয়েছে। মহল্লায় মহল্লায় নিজেরা বিরিয়ানি পাকায় না খেয়ে এই বিরিয়ানিগুলো নিয়ে যা, দেখ এই ছাত্ররা কিভাবে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে সারাদিন, নিয়ে গিয়ে তাদেরকে খাওয়া, ন্যূনতম মানবিকতার পরিচয় তোরা দে। এটুকুও যে তোদের দ্বারা হবে না সেটা আমরা জানি। অনেক জায়গায় আমি মিছিল করতে দেখলাম, আমার সামনে দিয়ে যখন মিছিলগুলো গেল কষ্টে আমার বুক ফেটে গিয়েছে। অমুক নেতার নির্দেশ, শান্ত থাকো বাংলাদেশ, তমুক নেতার নির্দেশ, শান্ত থাকো বাংলাদেশ। এরকম মিছিল নিয়ে একদল হিজড়া যখন আমার সামনে দিয়ে পার হইল, মন চাচ্ছিল, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই,
আমি বাংলাদেশে আর কোনো পরিবারতন্ত্র দেখতে চাই না। আমরা কারো নতুন কোনো স্বৈরাচারের জন্ম দেওয়ার জন্য আন্দোলন করিনি। আমি কোনো একক ক্ষমতা দেখতে চাই না, কোনো স্বৈরাচার দেখতে চাই না, কোনো পরিবারতন্ত্র দেখতে চাই না। আমাদের দেশের শাসন কাঠামোর পরিবর্তন করতে হবে, সংবিধান সংশোধন করতে হবে, সংবিধানের কিছু মৌলিক ধারা পরিবর্তন করতে হবে, যে ধারার মধ্যে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, কিভাবে নির্বাচন হবে, দেশের আভ্যন্তরীণ রাজনীতি কিভাবে চলবে, দলগুলো কিভাবে চলবে, বিচার বিভাগের স্বাধীনতা কেমন হবে, গণমাধ্যমের স্বাধীনতা কেমন হবে, এই বিষয়গুলো এমনভাবে সংশোধন করতে হবে যে কোনো সরকার যেই ক্ষমতায় আসুক এই মৌলিক বিষয়গুলো সংবিধানের কেউ পরিবর্তন করতে পারবে না। আমি সংসদে কোনো একক দলের আধিপত্য দেখতে চাই না। সংসদে অবশ্যই শক্তিশালী বিরোধী দল থাকতে হবে যারা সরকারের নেওয়া অন্যায় সিদ্ধান্তগুলোর প্রতিবাদ করতে পারবে। আমি তীব্র নিন্দা জানাচ্ছি, গতকাল রাতেও দেশের বিভিন্ন জায়গায় ভিন্ন ধর্মাবলম্বী মানুষদের বাসায়, মন্দিরে কিছু জায়গায় হামলা হয়েছে। আমি ওর তীব্র নিন্দা জানাই। অনেক জায়গায় দেখলাম ভাস্কর্য ভাঙা হচ্ছে, জয়নুল আবেদিনের ভাস্কর্য দেখলাম ভাঙা হয়েছে, আমাদের শিল্পাচার্য। আমি কড়া ভাষায় বলতে চাই, আর একটা ভাস্কর্য যদি ভাঙা হয়, শিল্প সংস্কৃতির উপরে যদি আঘাত আসে, সে হাত এবার গড়িয়ে দেব আমরা। দেশবাসীর কাছে আহ্বান থাকবে, ছাত্র সমাজের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা প্রণয়ন করা হয়েছে। আপনারা একটু ধৈর্য ধরুন, ছাত্রদের হাতকে শক্ত করুন। খাল কেটে কেউ কুমির নিয়ে আসবেন না। এখন থেকে নতুন নিয়মে যেন রাষ্ট্র পরিচালিত হয়, নতুন যেন কাঠামো আমরা গড়তে পারি, সেজন্য আপনাদেরকে পাশে প্রয়োজন। দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা অনেকটাই উন্নতি হয়েছে আজকে। আপনারা সবাই নিজ নিজ কর্মস্থলে ফিরুন, নির্ভয়ে ফিরুন, প্রতিবাদী হয়ে ফিরুন, ভয় করা ছেড়ে দিন, প্রতিবাদ করতে শিখুন। যারা ফুটপাতের ব্যবসায়ী আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আজকের পর থেকে কোনো দিন যদি কেউ আপনাদের কাছে চাঁদা নিতে আসে, ধরে ধরে গণধোলাই দিবেন। যে হাত বাড়াবে চাঁদার জন্য তার হাত ভেঙে দেবেন। আর কেউ যদি আপনাদের পাশে না থাকে, আমি থাকবো, আমি গিয়ে দাঁড়াবো আপনাদের সঙ্গে। কোনো সরকারি কর্মকর্তা যদি কোনো অফিসে আপনার কাছে কোনো কাজের জন্য ঘুষ চায়, কড়া হাতে তার গালে একটা চর বসাবেন যেন দুটো দাঁত পড়ে যায়। নিজ নিজ জায়গা থেকে সবাই প্রতিবাদী হয়ে উঠুন, সর্বংসহা হবেন না। আপনি সর্বংসহা হলেই শাসকরা স্বৈরাচার হয়ে উঠবে। আপনি আমি যেদিন প্রতিবাদী হয়ে উঠব, সেদিন লেজ গুটিয়ে পালাবে হাসিনার মতো। দেশে গত 15 বছরে অনেক অনিয়ম দুর্নীতি হয়েছে, অনেক লুটপাট হয়েছে, অনেকের সঙ্গে অবিচার হয়েছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা একটু ধৈর্য ধরুন, নিজের হাতে আইন তুলে নেবেন না, প্রতিহিংসা পরায়ণ হবেন না, কারো বাসায় হামলা করবেন না। পরিবর্তন এসেছে, আরও পরিবর্তন আসবে, সব কিছুর বিচার হবে। একটু ধৈর্য ধরুন, দেশের পরিস্থিতি আরও ঘোলাটে করবেন না। আমরা সবাই আশাবাদী, সামনে ভালো দিন আসছে, আমরা ভালো একটি দেশ পাব, এই আশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।